হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, ইন্ডিয়ান নেভিতে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে, আর রাজ্যের প্রতিটা জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের এখানে আবেদন করতে হবে মে মাসের 27 তারিখের আগে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ করা হয়েছে দেখো ইন্ডিয়ান নেভির তরফ থেকে, যেখানে সবার প্রথমেই দেওয়া হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন। তো দেখো এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে কি বলা হয়েছে বলে রাখি। তোমরা এখানে যারা আনম্যারিড মেল রয়েছে আর আনম্যারিড ফিমেল পার্সন রয়েছে তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। কোনো বিবাহিত পুরুষ বা মহিলা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তারপরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি 12 পাস করা থাকে, আর যদি তোমাদের ম্যাথ ফিজিক্স এই সাবজেক্ট দুটো থাকে, আর সাথে যদি তোমাদের 50% মার্কস থাকে মিনিমাম, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা যদি তোমাদের এই ক্রাইটেরিয়াও না থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে যদি তোমাদের 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, যেখানে ডিসিপ্লিন বলা হয়েছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইলস, কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা যদি তোমাদের ইনস্ট্রুমেশন টেকনোলজি অথবা ইনফরমেশন টেকনোলজি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর অবশ্যই কিন্তু সেখানেও তোমাদের 50% মার্কস থাকতে হবে। এছাড়া বলা হয়েছে তোমাদের যদি এই যোগ্যতাও না থাকে, এছাড়া যদি তোমাদের 2 বছরের ভোকেশনাল কোর্স করা থাকে উইথ নন ভোকেশনাল সাবজেক্ট, আর সাথে অবশ্যই নন ভোকেশনাল সাবজেক্ট থাকতে হবে কি কি ফিজিক্স আর ম্যাথামেটিক্স অর্থাৎ ম্যাথ তোমাদের থাকতে হবে। এই দুটো যদি থাকে প্লাস যদি 50% মার্কস থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যে কোনো একটা এডুকেশন কোয়ালিফিকেশন থাকলেই তোমরা এই পোস্টের জন্য কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তারপরে রয়েছে দেখো এজ লিমিটে বলা হয়েছে তোমাদের যাদের জন্ম 1 নভেম্বর 2023 থেকে 30 এপ্রিল 2007 মধ্যে তারা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ 17 থেকে 21 বছর বয়সের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে মেরিটিয়াল স্ট্যাটাস, আগেই বললাম শুধুমাত্র যারা আনম্যারিড ফিমেল আর আনম্যারিড মেল রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। তো এবার রয়েছে দেখো সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেসের মধ্যে বলা হয়েছে তোমাদের এখানে টোটাল 2টো স্টেজে নিয়োগ করা হবে। প্রথম স্টেজে তোমাদের এখানে ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ INET দিতে হবে। তারপরে স্টেজ 2তে তোমাদের PFT অর্থাৎ তোমাদের এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু দেখা হবে। তো দেখো তারপরে এখানে তোমাদের যেই টেস্টটা হবে ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট হবে, সেখানে কি কি থাকছে বলা হয়েছে দেখো। তোমাদের প্রথমে শর্ট লিস্টিং করা হবে, যেখানে তোমাদের কীভাবে দেখো শর্ট লিস্টিং করা হবে, তোমাদের একটা পরীক্ষার মাধ্যমে শর্ট লিস্টিং করা হবে। তো রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের এখানে কিন্তু যে ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট রয়েছে সেটা কিন্তু নেওয়া হবে। যেখানে বলা হয়েছে 100 নম্বরে তোমাদের এখানে পরীক্ষা হবে, সেটা কিন্তু কম্পিউটার বেসড পরীক্ষাটা হবে। প্রতি একটা প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে। তারপর এখানে বলা হয়েছে কোশ্চেন পেপার 2টো ল্যাঙ্গুয়েজে সেট হবে, অর্থাৎ বায়োল্যাঙ্গুয়েজ থাকছে হিন্দি অথবা ইংলিশ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে। তারপরে রয়েছে এখানে তোমাদের ওটা হবে অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েসে তোমাদের এখানে প্রশ্নপত্র হবে। তারপরে এখানে বলা হয়েছে কি কি সাবজেক্ট থাকবে দেখো। দ্য কোশ্চেন পেপার উইল বি কম্প্রাইজ অফ 4 সেকশন, টোটাল 4টে সেকশন থাকছে। কি কি থাকছে দেখো, ইংলিশ থাকছে, সায়েন্স থাকছে, ম্যাথ থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের যে কোশ্চেন পেপার সেট হবে সেটা 10+2 স্ট্যান্ডার্ডে কিন্তু কোশ্চেন পেপার সেট হবে। আর এখানে তোমাদের ডিউরেশন বলা হয়েছে টোটাল 1 ঘন্টা তোমরা এখানে সময় পেয়ে যাবে পরীক্ষা দেওয়ার জন্য। তারপরে এখানে তোমাদের বলা হয়েছে তোমরা যদি এই স্টেজটা পার করে যাও তারপরে কিন্তু তোমাদের পরবর্তী স্টেজে পাঠানো হবে। আর এখানে কিন্তু পেনাল্টি বা রং অ্যান্সারের জন্য কিন্তু এখানে তোমাদের কোশ্চেন কাটা যাচ্ছে, মানে নাম্বার কাটা যাচ্ছে। এখানে নেগেটিভ মার্কিং থাকছে 0.25 করে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। তো তারপরে এখানে বলা হয়েছে
এক্সামিনেশান ফি, তো এক্সামিনেশান ফিস রয়েছে টোটাল 550 টাকা। আর এই এক্সামিনেশান ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু জমা দিতে পারবে যখন তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করবে। তোমরা ডেবিট কার্ড, ইউপিআই, রুপি কার্ড যেগুলো আছে, মাস্টার কার্ড, ভিসা কার্ড যে কোনো একটার মাধ্যমে কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবে। আর এই যে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে এটা এসসি, এসটি, ওবিসি প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একই রকম অ্যাপ্লিকেশান ফিস রয়েছে। তারপরে আসছে স্টেজ 2 অর্থাৎ পিএফটি, যেখানে তোমাদের এখানে বলা হয়েছে কি থাকছে দেখো, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে বলা হয়েছে তোমাদের কিন্তু রান থাকছে, মেলদের ক্ষেত্রে রান থাকছে, তারপরে উঠাক ব্যাটাক থাকছে, পুশ আপ থাকছে, আর বেন্ড নি সিট আপস থাকছে। যেখানে মেলদের ক্ষেত্রে রান বলা হয়েছে 1.6 কিলোমিটার রান থাকবে, এখানে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে 8 মিনিটের মধ্যে কভার করতে হবে। তারপর এখানে উঠাক বাটাক বলা হয়েছে, মেলদের ক্ষেত্রে রয়েছে 20টা, ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 15টা। পুশ আপ রয়েছে, মেলদের ক্ষেত্রে রয়েছে 15টা, ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 10টা। তারপরে রয়েছে বেন্ড নি সিট আপস, যেখানে তোমাদের মেলদের ক্ষেত্রে রয়েছে 15টা দিতে হবে আর ফিমেলদের ক্ষেত্রে দিতে হবে 10টা। এছাড়াও এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে স্পোর্টসে, সুইমিংয়ে এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কিন্তু হালকা পাতলা জানা থাকতে হবে। তারপরে রয়েছে তোমাদের এখানে হবে মেডিকেল টেস্ট। মেডিকেল টেস্টে যদি তোমরা আনফিট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের বাতিল করে দেওয়া হবে। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো তারপরে আসছে মেরিট লিস্ট। তো তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে তোমাদের যে রিটেন এক্সামটা দিলে সেই রিটেন এক্সামটার উপরে বেস করে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। আর তোমাদের যেই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকছে, মেডিকেল টেস্ট থাকছে, সেগুলো হবে তোমাদের কোয়ালিফাইং নেচার। তারপরে আসে তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো দেখো, আবেদন করার জন্য এখানে বলা হয়েছে তোমাদের 13 মে 2024 থেকে 27 মে 2024-এর মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, যার জন্য এখানে লিঙ্ক দেওয়া হয়েছে ognivir.navy.cdac.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে, প্লাস অনলাইনে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে সেটাও কিন্তু জমা দিয়ে দিতে পারবে। তো তারপরে দেখো তোমাদের এখানে স্যালারি কিভাবে থাকছে সেটা এখানে বলা হয়েছে। তো তার আগে দেখো তোমাদের এখানে লিভ দেওয়া হবে, টোটাল 30 দিনের এখানে ছুটি থাকছে, প্লাস সিক লিভ মানে অর্থাৎ যদি কোনো ধরনের অসুস্থতা থাকে সেই ধরনের লিভ দেওয়া হবে মেডিকেল অ্যাডভাইস অনুসারে। এছাড়া তোমাদের কি কি পে বা অ্যালাউন্সেস দেওয়া হবে সেটা এখানে বলা হয়েছে। তোমাদের এখানে 30,000 টাকা দেওয়া হবে, প্লাস মেডিকেল অ্যালাউন্স দেওয়া হবে, রিক্স অ্যালাউন্স দেওয়া হবে, হার্ডশিপ অ্যালাউন্স দেওয়া হবে, ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে, এগুলো কিন্তু দেওয়া হবে। তো তোমাদের এখানে স্যালারি কি ধরনের থাকছে দেখো, তো তোমাদের এখানে অগ্নিবীর পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু 4 বছরের জন্যই নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে না। অগ্নিবীরের নিয়ম যেটা, অগ্নিবীরের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারো যে এটা পার্মানেন্ট কিনা, এটা কিন্তু পার্মানেন্ট না, 4 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে যেভাবে অগ্নিবীরে নিয়োগ করা হয়। তো প্রথম বছরে তোমাদের এখানে 30,000 টাকা দেওয়া হবে, আর দ্বিতীয় বছরে তোমাদের এখানে 33,000 টাকা দেওয়া হবে, পরবর্তী তৃতীয় বছরে দেওয়া হবে টোটাল 36,500 টাকা, 4 নম্বর বছরে দেওয়া হবে তোমাদের এখানে 40,000 টাকা। এইভাবে কিন্তু তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন থাকছে। আর তোমাদের এখানে বলে রাখি পার ইয়ার তোমাদের এখানে 5.2 লাখ করে কিন্তু এখানে তোমাদের স্যালারি হচ্ছে। তো তোমাদের এখানে ট্রেনিং লোকেশন কোথায় থাকবে সেটা এখানে বলা হয়েছে। তো তোমাদের ট্রেনিং লোকেশন কিন্তু তোমাদের ট্রেনিংটা শুরু হবে, টেন্টিভলি বলা হয়েছে নভেম্বর মাসে তোমাদের ট্রেনিংটা শুরু হতে পারে 2024-এর। এছাড়া তোমাদের ট্রেনিংটা কিন্তু উড়িষ্যাতে হবে, চিল্কাতে তোমাদের ট্রেনিং হবে। তো এই ছিল সম্পূর্ণ ডিটেলস। এছাড়াও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা দেখা যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। ভিডিওটা কেমন লাগলো সেটা একবার কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।